হিন্দুরা মরণকে আহ্বান করছে, মরণকে ডাকছে, আজরাইলকে ডাকতেছে। আজরাইল এদের থাবা দিয়ে প্রাণটা যখন কেড়ে নেবে তখন বুঝবে যে আজরাইলকে আহ্বান করার কত বড় ভয়ঙ্কর শাস্তি তোরা পাস। এইমাত্র ভারত জুড়ে একটি মিটিং হয়েছে, যে আলোচনা করা হয়েছে ভারতে যতগুলো মুসলিম রয়েছে তাদেরকে দেশ থেকে বের করে দিবে। প্রথম কথা হলো, যারা এই আয়োজন করছে তাদেরকে গামছা চিপা দিতে হবে। এরকম গামছা চিপে না, গোসলের পর এরকম চিপা দিতে হবে। এদেরকে চুই ঝাল দিয়ে রান্না করে খেতে হবে। তোদের কত বড় সাহস! ভারত কি তোর বাপের দেশ, তোর মায়ের দেশ, তোর নানার দেশ, তোর নানির দেশ, তোর 14 গোষ্ঠীর দেশ? সেটা একটা গণতান্ত্রিক দেশ, সবার অধিকার রয়েছে। মুসলিমরা যেমন সে দেশে বসবাস করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পৃথিবীতে যত রকম ধর্ম আছে সব ধর্মের লোকেরাই সেখানে বসবাস করে। তাহলে মুসলিমদেরকে তোরা বের করে দেওয়ার কে? দেশ কি তোর বাপের নামে দলিল আছে, প্রমাণ আছে? হিন্দুরা বেশি লাফালাফি করিস না, বেশি লাফালাফি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বেশি লাফালাফি করবি তো তোরাই মরবি। মরণ কামড় তোদের দেওয়া হবে, তোদের আত্মা কেঁপে যাবে, তোদের রুহ বের হয়ে যাবে, তোদের পাদার সময় থাকবে না, তোদের হাগার সময় থাকবে না। এখনও তোরা যে পরিমাণ লাফালাফি করতেছিস, এই যে আলোচনায় মুসলিমদেরকে বের করে দিবি, বান্দির ঘরের বান্দি, দাসীর ঘরের দাসীরা লাদাখে করা, মুদকে করা। মুসলিমরা তোদের খায় না পরে? মুসলিমরা তোদের বাড়িতে কি বেগুন দিয়ে রাখছে? না মুসলিম তোদের বাড়িতেই কি দিয়ে রাখছে? ভাতে কি আলু দিয়ে রাখছে যে ভর্তা করে এনে খাবে? সাবধান, মুসলিমদেরকে মুসলিমদের মতো থাকতে দে। তোরা এই যে খুব তাড়াতাড়ি তোরা যে যুদ্ধ লাগানোর জন্য যত রকম পায়তারা করতে হয়, যত রকম সিস্টেম, তোরা সবগুলো পার করে দিয়েছিস। শুধুমাত্র যুদ্ধ নামক শব্দটা ঘোষণা করা বাকি। গোপনে গোপনে মুসলিমদের মারা, নির্যাতন করা, কুরবানি বন্ধ করে দেওয়া। কুরবানি কি মুসলিমরা দিবে? তোদের হিন্দুদের সমস্যা কোথায়? আজ যদি তোদের পুতুল ব্যবসা আমরা বন্ধ করে দিই, তোরা যেমন মুসলিমদের কুরবানি করতে দিবি না, আমরা যদি বলি তোরা পুতুল পূজা করবি না, তাহলে কি করবি? তোরা হিন্দুরা আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করলে, কথা বললে, আমরাও কিন্তু তোদের বিষয়ে কথা বলবো। তোরা কোনো পুতুল বানাতে পারবি না, পুতুল পূজা করতে পারবি না, গরুকেও লালন পালন করতে পারবি না। গরুকে ছেড়ে দে, গরু তোদের জাতীয় জাতীয় পশু। এবং সেই সাথে তোদের এই যে তোরা যে পূজা করিস, পূজা কেউ দিতে পারবি না। লেংটিরা তোরা, মালাওনরা কেউ এই যে তুলসীর মালা কেউ গলায় দিতে পারবি না। এবং তোরা কেউ মন্দির বানাতে পারবি না, মন্দিরগুলো ভেঙে দে। কারণ তোরা যদি মুসলিমদের বিষয়ে কথা বলিস, মুসলিমরা কিন্তু তোদের বিষয়ে কথা বলবে। তোদেরকে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, কারণ তোরা মানুষ না, তোরা অমানুষ, পশুতে পরিণত হয়েছস। এখনও বলছি, যুদ্ধগুলো থামা। যুদ্ধের পরিণতি খুব ভয়ঙ্কর হয়। যেদিন দেখতে পাবে আজরাইল সামনে এসে দাঁড়িয়েছে, সেদিন তোদের আর পাতার সময় থাকবে না, হাগা পর্যন্ত তোদের বন্ধ হয়ে যাবে। এই জন্যে সাবধান। মুসলমানকে কষ্ট দেওয়ার আগে, বের করে দেওয়ার আগে অন্তত তোরা নিজেরা একবার ভাব যে কাকে বের করে দিচ্ছিস, কেন দিচ্ছিস। আর যদি তোমাদের প্রশ্ন করা হয় মুসলমানদের তোমরা কেন বের করে দিবে, উত্তর আছে তোমাদের কাছে? মুসলমানদেরকে বাড়িঘর কেন ভেঙে দিচ্ছে, উত্তর আছে। মুসলিমদের মাংসের দোকান তোমরা ভাঙার কি, উত্তর আছে। কারণ মুসলিমদের বিষয়, মুসলিমদের সাবজেক্ট মুসলিমরা বুঝবে, হিন্দুদের বিষয় হিন্দুরা বুঝবে। তাহলে তোরা এই মানে কি বলে, গান্ডু হিন্দুরা, মুখরারা, তোরা কেন মুসলিমদের বিষয়ে ইন্টারফেয়ার করিস? লাস্ট ওয়ার্নিং, সব জিনিসেরই একটা কি আছে, সীমা আছে। লিমিট ক্রস করা পছন্দনীয় না। লিমিট ক্রস করবি তো তোদের অবস্থা এত ভয়ঙ্কর হবে যে তোরা নিজেরা নিজেদের চিনতে পারবি না। তোদের আত্মা কেঁপে যাবে, তোদের রুহ তোদেরকে অভিশাপ দিবে। এবং সেই সাথে এখানেই শেষ না, তোদের পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে যে যেটা অন্য মানুষ দেখেও আঁতকে উঠবে। এই জন্য বলছি, যে কোনো জিনিস করার আগে ভেবে চিন্তে কর। সারা বিশ্বে দেখ, মুসলিমদের তাকিয়ে দেখ যে তারা কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল। কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যে মুসলিমরা কাউকে ধরে, তখন কিন্তু ছাড়ে না। ইরানকে দেখে শিক্ষা নেই। এমন যেন না হয় ভারতটা ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে বাংলাদেশ হয়ে গেছে, তখন কিন্তু তোদের আর করণীয় কিচ্ছু থাকবে না। লেংটিদের সাবধান করছে, কাকে তোরা দেশ থেকে তাড়াতে চাস? দেশ মুসলমানদের। এই ভারতবর্ষে 750 বছর মুসলিমরা রাষ্ট্র পরিচালনা করছে, কোনো হিন্দুকে তো বের করে দেয়নি, কোনো হিন্দুদের তো পোঙ্গা মারেনি। তাহলে তোরা হিন্দুরা মুসলিমদের বের করে দেওয়ার কে? বের করে দেওয়ার আগে হাজারবার ভাববি, নিজেদের মরণ নিজেরা ডেকে আনিস না।